বছর ঘুরে কিন্তু পহেলা বৈশাখ আবারও চলে এসেছে। কালকেই কিন্তু পহেলা বৈশাখ, আর এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইলিশ রেসিপি আমরা তৈরি করে থাকি। আমিও আপনাদের মাঝে আজকে ইলিশ দিয়ে পোলাও রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি কিভাবে ইলিশ পোলাও তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের পোলাও রেসিপি বা ইলিশ পোলাও। তার জন্য লাগছে ইলিশ মাছ আর পেঁয়াজ বেরেস্তা, লাগছে আদা রসুন বাটা আর কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু গরম মশলা, লবণ আর মরিচের গুঁড়া। তো আমি এখন আদা রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তাটাকে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা অপশনাল, যে যেমন মরিচ খেতে চান দিবেন। আর এখানে দিব টক দই। টক দইটা আমি এখানে এই যে দেখুন এই পরিমাণে দিয়েছি। এখানে মোট আমি 3 চামচের মতো টক দই দিয়েছি। এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। একটু পানি দিয়েছিলাম, দিয়ে নিয়ে এসে এখন আমি ইলিশ মাছের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে, আর টক দইটাও অবশ্যই দিতে হবে। তা না হলে ইলিশ মাছের পোলাও রেসিপি তো হবেই না। তো এখন আমি এগুলোকে দেখুন ভালোভাবে ইলিশের গায়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। উল্টে পাল্টে দুই পাশে ভালো করে এভাবে এই পেস্টটাকে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা যেহেতু ওখানে ব্যবহার করেছি, এর জন্য খুব বেশি পরিমাণে এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। আর এই পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিব, তবে কোনো কালার যেন না আসে সেই দিকে লক্ষ্য রাখবেন। এই যে এই পর্যায়ে দেখুন এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ইলিশ মাছটাকে ঢেলে দেব। আমি যে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি। ভালো কথা, এখানে কিন্তু ইলিশ মাছের পোলাও রেসিপি তৈরি করার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনারাও অবশ্যই এখানে পানি ব্যবহার করবেন। আর যেই বাটিটাতে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও আমি আরও কিছু এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে নেড়েচেড়ে জাল করে নেব। এখানে আমি মোট ইলিশ মাছটাকে 5 মিনিট ধরে জাল করে নেব। ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, যার কারণে অতিরিক্ত এখানে জাল করা যাবে না। তো কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম, মাঝখানে ফালি করে দিয়েছি। এটাও অপশনাল, তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে। এখন দেখুন ইলিশ মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। এখানে কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন, যেহেতু ইলিশ মাছ খুবই নরম, দ্রুত ভেঙে যায়, এর কারণে একটু সাবধানে উঠিয়ে নিতে হবে। অনেক নরম দেখতেই পাচ্ছেন। তো এখন এই মাছটাকে সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। নিয়ে এই যে মশলাটা দেখছেন, এই মশলাটার মধ্যে কিন্তু চালগুলোকে ফ্রাই করে নেওয়া যাবে না। এই মশলাটাকে আরও জাল করে নিতে হবে। তার জন্য আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি। 4টা এখানে আমি এলাচ দিয়েছি, একটা দারচিনি ভেঙে দিয়েছি, একটা তেজপাতা ফালি করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু। এরপর এখানে লবণ এখন ব্যবহার করব না, পরবর্তীতে ব্যবহার করব।
মশলার মধ্যে তো লবণ দেওয়াই আছে, এর কারণে আর দিলাম না। মশলাটাকে ভালো করে ভুনে নিয়েছি, নিয়ে এখন দেখুন আমি এখানে আধা কেজি পরিমাণে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন পোলাওয়ের চালটা মশলার মধ্যে দিয়ে সুন্দর করে এভাবে ফ্রাই করে নেব। আমরা সাধারণত পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় যেভাবে চালগুলোকে ভেজে নেই, ওইভাবে এভাবে মশলার মধ্যে এটাকে ভেজে নিতে হবে। এখানে একটু সাবধানে ভেজে নেবেন। আমি এখানে অতিরিক্ত তেল ব্যবহার করিনি, তারপরেও যেহেতু পরবর্তীতে ঘি দেব, তো এর জন্য বেশি তেল দেইনি। এখন এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে আধা কেজি পরিমাণে চাল নিয়েছিলাম, এর জন্য আমি এখন 3 পটের একটু বেশি পানি নিয়েছি, তবে 4 পট পানি এখানে দেইনি। 4 পট পানি দিলে পোলাওটা একটু বেশি নরম হয়ে যায়, যার কারণে আমি একটু কম দিয়েছিলাম। তো এটাও আপনাদের যে যেমন করে রান্না করে অভ্যস্ত সে সেরকম করে দিতে পারেন, তবে পানির মাপটা ঠিক থাকলে পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যায়। অবশ্যই ডাবল পানি দেওয়ার চাইতে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। একটা সুন্দর কালার এসেছে। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ, ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করা যাবে না। তো এখন দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মরিচের কালারটা আসলে এভাবে এত সুন্দর হয়ে এসেছে। তো যাই হোক, রান্না করার পর কিন্তু এই কালারটা থাকবে না। পোলাওটাকে ঢেকে দিয়ে জাল করে নিয়েছিলাম, এখন বলক চলে এসেছে। আবারও নেড়েচেড়ে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখুন পানিটা কিন্তু একদম মাখো মাখো ভাব চলে এসেছে। এখন আবারও এভাবে একটু নেড়েচেড়ে দিব। চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এখানে যে আমি চুলাটা ব্যবহার করছি, সেই চুলার এখানে আমি একদম 6 পাওয়ারে রেখেছি। তো আপনারা গ্যাসের চুলাতে রান্না করলে আপনারাও কমিয়ে দিবেন একদম মিডিয়াম টু লো হিটে। তো এখন আমি ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু অতিরিক্ত চাল না, সেই ক্ষেত্রে আমি এটাকে ঢেকে দিচ্ছি না, কারণ নিচের দিকে একদম অল্প পরিমাণ আছে, যার কারণে আমি ইলিশ মাছটাকে ঢেকে দিব না। আর ইলিশ মাছটা যেহেতু ছোট ছিল, তার কারণে খুব বেশি নরম, এর কারণে আমি এভাবেই দিলাম, দিয়ে কিছু সময় আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এখন যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাকে লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিয়ে জাল করে দমে রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন আমি এখানে দেখুন 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম হোটেল বা রেস্টুরেন্টে যেরকম ইলিশ পোলাও খান, ঠিক ওরকম একটা স্মেল আসবে, আর টেস্টটাও সেম হবে। তো এগুলো দিয়েই কিন্তু রেস্টুরেন্টে রান্না করে, আলাদা আর অন্য কোনো কিছুই ব্যবহার করে না। ইলিশ পোলাও রান্না করাটা খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগে। তো এই যে এখন আমার ফাইনালি ইলিশ পোলাওটা কিন্তু একদম রেডি। আমি এখন সাইড থেকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখছি নিচে ধরে গিয়েছে কি না। তো না, নিচে ধরে যায়নি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট এভাবে ঢেকে দিব। তার আগে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে নেবেন, এতে করে ভালো লাগবে খেতেও বা দেখতেও ভালো লাগবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা যেগুলো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এই তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এই তো দেখুন আমার ফাইনাল ইলিশ পোলাওয়ের লুকটা। ওই যে দেখেছিলেন যে কালারটা ছিল, সেই কালারটা কিন্তু একদম থাকে না, যেটা দেখতেই পাচ্ছেন। একদম ঝরঝরে একটি পারফেক্ট ইলিশ পোলাও রেসিপি।
কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এটাকে একটা প্লেটে নিয়ে এখন খাবো, তো তার জন্য আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত পারফেক্ট হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।